বর্ষের প্রধানমন্ত্রী তো এই জীবনে হওয়া গেল না, ফলে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে মিলিজুলি করে একটা যদি আলাদা রাষ্ট্র করা যায়, সেই রাষ্ট্রে যদি শেখ হাসিনার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা উঠে আসে, পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে মিলে একটি দেশে পরিণত হবে। শেখ হাসিনার পাশাপাশি এই অভিজ্ঞ বাংলাদেশের নেতৃত্ব দিবে মমতা ব্যানার্জিও। না, এই কথাগুলো আমরা নিজেরা বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি না, বরং পশ্চিমবাংলা জাতীয় টেলিভিশনের টকশোতে আলোচনা হচ্ছে। বাংলাদেশের সাথে পশ্চিমবাংলা যুক্ত হবে। 1947 সালে দেশভাগের মাধ্যমে কলকাতাকে ভারতের নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হয়েছিল। এবার সেই কলকাতা বাংলাদেশের রাজধানী শহর ঢাকার পর দ্বিতীয় বৃহৎ শহর হিসেবে বাংলাদেশের খাতায় নাম লেখাতে যাচ্ছে। হয়তোবা অনেকেই ভাবছেন এটা আকাশকুসুম কোনো কল্পনা। আপনাদের জানিয়ে দিতে চাই, এটা কোনো কল্পনা নয়, গল্পও নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া এবং তাদের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত এটি। কীভাবে বাংলাদেশ ও পশ্চিমবাংলা এক হয়ে যাচ্ছে, কেন পশ্চিমবাংলা মিডিয়া দাবি করছে শেখ হাসিনা এবং মমতা ব্যানার্জি হতে চলেছে অবিভক্ত বাংলার রাষ্ট্রনায়ক। আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশি হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ হবে আপনারও। পশ্চিমবাংলার রাস্তায় ভারতের জাতীয় স্লোগান জয় হিন্দ শোনা না গেলেও বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা ঠিকই শুনতে পাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়েই ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। জয় বাংলা স্লোগান শুধু একটি স্লোগান নয়, এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের আবেগ। জয় বাংলা স্লোগানকে পশ্চিমবাংলার রাজ্য স্লোগান বানিয়ে দিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময়ে তাকে দেখা গিয়েছে বাংলাদেশের নীতিমালাকে অনুসরণ করতে। এমনকি পশ্চিমবাংলার শিক্ষা কার্যক্রমও বাংলাদেশের থেকে অনুপ্রাণিত বলে শোনা যায়। এ নিয়ে তাকে বিজেপির সমালোচনায়ও পড়তে হয়েছিল। এবার আরও একবার তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিপক্ষ দলের রাজনীতিবিদরা জাতীয় টেলিভিশনে এসে তার বিরুদ্ধে বাংলাদেশের সাথে গোপনে পশ্চিমবাংলাকে মিলানোর অভিযোগ তুলছে। অবিভক্ত বাংলাদেশ গঠন করে মমতা ব্যানার্জি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রাষ্ট্র ক্ষমতায় থাকতে যাচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে। কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া এবং তাদের রাজনীতিবিদরা, আসুন তা দেখে আসি। বাংলাদেশ আউটপোস্টে 74টা আউটপোস্টে রাজ্য সরকারকে বারবার অনুরোধ করার পরও বিএসএফ আউটপোস্টকে তাদের জমি অ্যাকোয়ার করার ব্যাপারে রাজ্য সরকার হেল্প করছে না। বছরের পর বছর কেন্দ্রীয় সরকার বলার পরও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই নির্বাচন মিটলেই সম্ভবত সুপ্রিম কোর্টে সেই নির্দেশ আসবে, তখন রাজ্য সরকারকে ওই 74টা আউটপোস্টে জমি দিতে হবে, দেওয়ার ব্যাপারে হেল্প করতে হবে। এখানেই মিলিয়ে নেওয়া যায় যে রাজ্য সরকারের ইন্টেনশনটা কি। যতটা অসুরক্ষিত থাকা যায় তত অসুরক্ষিত থাকলে তাহলে স্বর্ণালী আপনাকে বলি 2500 কিলোমিটার যদি আপনি অসুরক্ষিত রাখেন তাহলে এই সাইকেল তো সকাল বিকেল যাবে। আজকেরই শুনো, এটা বহু পুরনো ইস্যু, বিগত কয়েক বছর ধরে আলোচনা চলছে। বর্ডারে কি বর্ডার বিএসএফ কি হাতে হাত ধরে মানববন্ধন করে থাকবে? দুর্ভাগ্যের সাইকেল, ট্রিপল, চাল সব চলে যায় বাংলাদেশে। এই অবাধ ইকোনমিটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনার মধ্যে একটা জিনিস পরিষ্কারভাবে আছে, সেটা হচ্ছে বাংলাকে একটা আলাদা রাষ্ট্র প্রতিপন্ন করা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো এই জীবনে হওয়া গেল না, ফলে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে মিলিজুলি করে একটা যদি আলাদা রাষ্ট্র করা যায়, সেই রাষ্ট্রে যদি শেখ হাসিনার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা উঠে আসে, তার জন্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিয়ে বছরের পর বছর খেলছেন। 50 কিলোমিটার বর্ডার সিকিউরিটি ফোর্সের যে এরিয়া ডমিনেশনের জায়গা, সারা ভারতবর্ষের সমস্ত সীমান্তবর্তী প্রত্যেকটা রাজ্য মেনে নিয়েছে। তারপর কাজী মাসুম আক্তারও রয়েছেন, বিমল শঙ্কর নন্দও রয়েছেন। বাংলাদেশ ও পশ্চিমবাংলা এক হয়ে নতুন দেশ গঠন হবে কিনা তার সময়ই বলে দিবে। পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাচ্ছে, এই সমস্ত দাবি শুধু রাজনৈতিক বক্তব্য। তবে যে সমস্ত ভারতীয়রা গরু পাচারের জন্য বাংলাদেশকে উপহাস করে, তাদের জন্য আজ লজ্জায় ডুবে মরার দিন। ভারতের বিএসএফ যে কতটা দুর্নীতিবাজ তা প্রমাণ হয় ভারতের সরকারি সাইকেল পাচার হয়ে বাংলাদেশে চলে আসা নিয়ে। বাংলাদেশ ও পশ্চিমবাংলা এক হয়ে যাক, তা আপনি চান কি না কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।